ডিমের চপ তো অনেক খেয়েছেন, এবার ইফতারে এভাবে ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখুন। ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ডিম আর পেঁয়াজ দিয়ে ডিমের চপ তৈরি করব, বা এটাকে ডিমের পাকোড়াও বলতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর এটা আপনারা ইফতারির মাত্র 10 থেকে 15 মিনিট আগে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। এখানে প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা ডিমের পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি দুটো ডিম মাঝামাঝি কেটে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা 2 ভাগ করেও কেটে নিতে পারেন, আবার ডিমটা গোটা অবস্থাতেও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেখুন, আমি 4 ভাগ করে দুটি ডিম 8 পিস করে নিয়েছি। এগুলোকে এখন একপাশে রেখে দেব। এখানে আমি নিয়েছি পেঁয়াজের পরিমাণটা বেশি করে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো। লবণ আর মরিচের পরিমাপটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব, চেপে চেপে মেখে নিতে হবে, আর পেঁয়াজটা যেন সফট হয়ে আসে। মেখে নিতে নিতে দেখবেন এক সময় পানি পানি ভাবটা চলে আসবে, তখন কিন্তু মাখানো হয়ে যাবে। দেখুন, এটা মাখানো হয়ে গেছে। আমি কষলে কষলে মেখে নিয়েছি। এই যে ঠিক এরকম হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ বেসন। বেসনটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। বেসনটা দিয়ে মাখানোর সময় আঠালো ভাব তৈরি হবে, এতে সমস্যা নেই। আঠা আঠা ভাব হলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হবে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচ পানিটা দিয়ে মেখে নিতে পারেন। এখানে আমার পানির প্রয়োজন হয়নি। দেখুন, মাখানো হয়ে গেছে, একটি আঠালো ভাব এসেছে, আর এভাবে দলা পেকে আসছে। এটাও রেডি। এখন আমি হাত পরিষ্কার করে এই ডিম চপগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এখান থেকে কিছু পরিমাণ এই পেঁয়াজের মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ফ্ল্যাট করে নিব। আর এভাবে ফ্ল্যাট করে নেওয়া হয়ে গেলে এর মাঝে ডিমের টুকরোগুলো দিয়ে দিব। একটি একটি করে ডিমের টুকরো দিয়ে একটি একটি চপ তৈরি করে নিব। অবশ্যই হাত পরিষ্কার করে এই চপগুলো তৈরি করে নিতে হবে, তা না হলে বেসনের আঠালো ভাবটা হাতের সাথে লেগে থাকলে চপগুলো তৈরি করতে ভালো হবে না। দেখুন, এভাবে করে আমি সম্পূর্ণ ডিমটা যেন ঢেকে যায়, আমি উপর থেকেও আবারও এভাবে করে দিচ্ছি। আর চেপে দিলে কিন্তু সব দিক দিয়ে লেগে যাবে সমানভাবে। এভাবে করে সবগুলো পেঁয়াজের মিশ্রণ চেপে চেপে গোল করে দিলে একটি ডিমের সাইজেই চলে আসছে। ডিম চপ দেখতে ডিমের মতোই লাগবে, বড় বড় হয়েছে। তো এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটি একটি করে চপ ছেড়ে দিচ্ছি। তো আমি 4টি করে ভেজে নিচ্ছি, উল্টাপাল্টা করতে আবার জায়গা লাগবে। এই চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট পর নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, যেহেতু এটা গোল রাউন্ড শেপ, এজন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটি সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তবে খুব বেশি কালার করা যাবে না, কালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না, পেঁয়াজগুলো পোড়া পোড়া লাগবে। তো দেখুন, খুব সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব। আর ঠিক একইভাবে পরের ব্যাচেও আমি ওগুলোকে ভেজে নিব। দেখলেন তো কত সহজে ঝটপট ইফতারির 10 থেকে 15 মিনিট আগেই এই ডিম পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যায়। তো অবশ্যই একদিন ইফতারে তৈরি করে নেবেন, দেখবেন সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলবে। তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ঠান্ডা হতে অনেক সময় লাগে, এখনও গরম আছে ভেজে নেওয়ার পরও। ইফতারির আধা ঘন্টা আগেও যদি আপনারা তৈরি করেন, তারপরেও এটা কিন্তু গরম থাকবে, মুচমুচেও থাকবে। একটি চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয়, খেতে অসম্ভব মজার ছিল। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অবশ্যই আপনাদেরকে তৈরি করে খেয়ে দেখতে হবে। প্রিয় দর্শক, আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।